পুরুষ তুমি যখন বেকার, তোমার শেষ হবে না শেখা। সবাই লাঠিঝাঁটা মারবে, নীরবে সহ্য করে নিতে হবে তোমার সফলতার অপেক্ষা। যতদিন সফলতা না পাও, নীরবে সহ্য করে নিতে হবে সবার কথা। অন্ধ হয়ে থাকতে হবে, দরকার হয় কানে তুলো পরে দিয়ে থাকতে হবে। সবকিছু সয়ে নিতে হবে নীরবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটা পুরুষ মানুষ কতটা হার্ড ওয়ার্ক করতে পারে, কতটা কষ্ট করতে পারে, এটা আমার জানা ছিল না কখনোই। একটা পুরুষ মানুষ কতটা পরিশ্রম করতে পারে তার ফ্যামিলির জন্য, তার পরিবারের জন্য, এটাও আমার জানা ছিল না। যে পুরুষ কি, পুরুষ কেমন হয়, পুরুষ মানুষ কি এমন, সেটাও জানা ছিল না। একটা পুরুষ মানুষ নিজের ফ্যামিলির জন্য কি না করতে পারে। একটা পুরুষ মানুষ তার ফ্যামিলির জন্য সর্বস্ব বিলিয়ে দিতে পারে। কখনোই জানা ছিল না এটা, যে পুরুষ মানুষ কেমন হয়। আসলে একটা পুরুষ মানুষ কত কিছু ত্যাগ করতে পারে তার ফ্যামিলির জন্য। আসলে সে ভালো আছে কি, খারাপ আছে কি, সেটাও সে ভাবে না। তার ফ্যামিলি কি পড়বে, কি খাবে, শুধু এতটুকুই চিন্তা করে। আসলে পুরুষ মানুষ কি আমার জানাই ছিল না। ছোটবেলার থেকে খাচ্ছি, পড়ছি, শুনি পুরুষ মানুষের এটা চিন্তা, ওটা চিন্তা, বিভিন্ন রকম টেনশন থাকে, কিন্তু কখনো ফিল করতে পারিনি যে পুরুষ মানুষ কি। আসলে আস্তে 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 বড় হলাম, এত বড় হয়ে গেলাম, এখন ধীরে ধীরে বুঝতে পারছি যে পুরুষ মানুষ কি। এখন মাঝে মধ্যে মনে হয় যে ছোটবেলাটা কত সুন্দর ছিল। এখন মাঝে মধ্যে মনে হয় যে ওই শৈশব বেলায় ফিরে যাই। ছোটবেলায় খাইতাম, ঘুরতাম, ফিরতাম, খেলা খেলতাম, সন্ধ্যা হয়তো পড়তে বসতাম, আবার ঘুমাই যাইতাম। কিন্তু ফ্যামিলি কি, ফ্যামিলি টেনশন, ফ্যামিলি কি খাবে, এই চিন্তা কখনোই করতাম না। জীবনটা বড়ই আজব। যত নিজের পানে তাকাচ্ছি অবাক হয়ে যাচ্ছি যে পুরুষ মানুষ কি। একটু একটু করে তিলে তিলে চিনছি যে পুরুষ মানুষ কি। আসলে পুরুষ কি না করতে পারে। একটা পুরুষ মানুষ তার নিজের দিকে না তাকিয়ে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে। যেমন আমার দিকে তাকালেই আমি বোঝা যায় যে ফ্যামিলি হয়ে গেছে, পরিবারের টেনশন মাথার ভিতর ঢুকে গিয়েছে, আর কিছুই ভালো লাগে না। যে ভবিষ্যতে কি করতে হবে, কালকে কি খেতে হবে, সেই টেনশন সবসময় মাথার ভিতর করে। আসলে পুরুষ মানুষ কি আমি জানতামই না। আপনি যখন পরিবারের ছোট ছেলে বেকার থাকবেন, মা বাবার কাছে, সবার কাছে আপনি বোঝা হয়ে দাঁড়াবেন। এলাকার মানুষ বিভিন্ন রকম কথা বলবে, আপনাকে লাথি ঝাঁটা খেতে হবে। কিন্তু যখন আপনি পুরুষ ইনকাম করবেন, তখন আপনি সবার কাছে ভালো। সবাই আপনাকে ভালোবাসতে আসবে, বুকে নিয়ে জড়াতে আসবে। জীবনে চলাফেরার ক্ষেত্রে কত মানুষ কতটা ভুল করে, কিন্তু ভুল করতে করতে মানুষ শেখে। যেমন আমি শিখতেছি আমার ভুলগুলা কি ছিল। আসলে মানুষ তখনই বুঝতে পারে যখনই মানুষই বিপদে পড়ে। বিপদের পাশে কিছু কিছু মানুষ ওই বিপদে আপনার পাশে এসে দাঁড়ায়, আর কিছু মানুষ বিপদের সময় দূরে চলে যায়। আসলে বিপদের সময় তখনই মানুষ চিনা যায়। সবকিছু বোঝে ওই পরিবারের ছোট ছেলেটা। যখন ছেলেটা বেকার থাকে, সবার লাঠি ঝাঁটা খেতে হয়, সে বোঝে পুরুষ হওয়ার কি যন্ত্রণা। আসলে বেকারত্ব জীবন কতটা কঠিন। কাকে বুঝাবো যে এই পরিবারের ছোট ছেলেটা চেষ্টা করছে কিছু করা, নিজের পায়ে দাঁড়ানোর, কিন্তু এটা তো কেউ বুঝতে চায় না। তারও আর ভালো লাগে না এভাবে বসে বসে খেতে। তারও ইচ্ছা সে নিজের পায়ে দাঁড়াবে, কিছু একটা করবে। রাত দিন 24 ঘন্টা ফ্যামিলির ওই ছোট ছেলেটাকে খোঁড়া শুনতে শুনতে দিন পার হয়ে যায়, রাত পার হয়ে যায়। কিছু কিছু সময় মনে হয় পুরুষ হয়ে জন্মানোই হয়তো ভুল হয়েছে। একটা সময় ফ্যামিলির কথা, বাইরের মানুষের কথা শুনতে শুনতে সে পুরুষটা ক্লান্ত হয়ে যায়। সে চুপ করে যায় আর ভাবতে থাকে, আমিও তো চেষ্টা করছি কোনো একটা কাজের জন্য, সফলতার জন্য, আমি তো আর বসে নাই। কিভাবে বোঝাই তোমাদের, আমিও তো বেকারত্ব জীবন ছাড়তে চাই, আমিও ইনকাম করতে চাই, আমিও ফ্যামিলির পাশে দাঁড়াতে চাই। আমি চাই আমার ফ্যামিলি পাশে দাঁড়িয়ে আমি ভালো কিছু করতে। আমি চাই আমার পরিবারের জন্য পরিশ্রম করতে করতে মরে যেতে। কখনো বলবো না যে আমি খুবই ক্লান্ত, আমার ভালো লাগছে। যতদিন বাঁচবো নীরবে পরিশ্রম করে যাবো, যত কষ্টই হোক না কেন নীরবে সয়ে যাব। চোখ বন্ধ করে সব সহ্য করে নেব, তারপরও বলবো না যে আমার এতটুকু কষ্ট হচ্ছে। আগে জানা ছিল না যে পুরুষ এতটা কঠিন, পুরুষ এতটা পাথর, পুরুষ এমন হয়।